নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, এই ভিডিওতে আমরা রেলওয়ে পরীক্ষার একটা বই দেখতে চলেছি এবং তোমরা অনেকেই জানো যে আপকামিং রেলওয়ের একটা হিউজ ভ্যাকান্সি আসতে চলেছে, যেহেতু লোকসভা ভোট। সেখানে কিন্তু এএলপি থাকবে, আরপিএফ, এসআই কনস্টেবল, গ্রুপ ডি, এনটিপিসি সব রকম পোস্টই কিন্তু থাকবে। তো মূলত সেই সমস্ত পরীক্ষার জন্য আজকে এই বইটা নিয়ে আসা। এটা দেখতে পাচ্ছ খান স্যারের লেখা এবং কিরণ প্রকাশনী থেকে প্রকাশিত একটা বই, রেলওয়ে 27,000 প্লাস ফ্যাক্টস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ব্যাংক। ঠিক আছে, এবং এটা কিন্তু 1992 থেকে 2022 সাল পর্যন্ত রয়েছে, অর্থাৎ রেলওয়ের পরীক্ষাতে বিগত বছরগুলিতে যে সমস্ত রেলের পরীক্ষা হয়েছে এবং তার মধ্যে জিকেতে যে সমস্ত প্রশ্ন এসেছিল সব প্রশ্ন কিন্তু এই বইটার মধ্যে বলতে পারো অ্যান্সার সমেত কিন্তু দেয়া হয়েছে। টোটাল 27,000 প্লাস কিন্তু এখানে কোয়েশ্চেন রয়েছে শুধুমাত্র জেনারেল অ্যাওয়ারনেস বা জিকের ওপরে, এবং এটা কিন্তু ইয়ার ওয়াইজ রয়েছে এবং টপিক ওয়াইজ কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ বলতে পারো এই বইটা কিন্তু তোমাদের রেলওয়ে পরীক্ষা যারা দেবে তাদের জন্য কিন্তু একটা অনবদ্য বই হতে চলেছে। তবে একটা কথা কি, এই বইটা ইংরেজি ভার্সানে, এটার হিন্দি ভার্সন খুব সম্ভবত অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু বেঙ্গলিতে কিন্তু বইটা এখনো অবধি অ্যাভেলেবেল হয়নি। তবে ভবিষ্যতে যেটা পাওয়া যাবে কিনা এই মুহূর্তে বলাটা সম্ভব নয়, কারণ রেলওয়ের কিরণের কিন্তু অনেক বই বেঙ্গলি ভার্সনে আসে। তোমরা দেখবে এনটিপিসির একটা প্রিভিয়াস ইয়ারের বই আমার চ্যানেলেই ভিডিও রয়েছে কিরণ প্রকাশনে, সেটা কিন্তু বেঙ্গলি ভার্সনে ছিল। আমি এই ভিডিওটার এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো বা কার্টে দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে একটু যদি না দেখে থাকো ওটা অবশ্যই দেখো, ওটাও কিন্তু একটা ভালো প্রিভিয়াস ইয়ারের বই। এছাড়াও আমি এই মুহূর্তে আমার চ্যানেলে বেশ অনেকগুলো কিন্তু রেলওয়ের পরীক্ষা সংক্রান্ত বইয়ের ভিডিও করেছি। বেঙ্গলি ভার্সনে যারা কোনো গাইড বই চাইছো তারা আমার যে ভিডিওটা করা রয়েছে লীলা রয়ের ক্র্যাক রেলওয়ে সার্ভিস বুকটা, সেটাও কিন্তু দেখতে পারো, অনেকে হয়তো দেখেছো। যদি না দেখে থাকো সেটাও কিন্তু অবশ্যই দেখে নিও। রেলওয়ের একটা প্লেলিস্ট রয়েছে বেশ কয়েকটা, সেখানে ভিজিট করে তোমরা দেখতে পাবে। চ্যানেলে তোমরা যদি ভিডিও সেকশনে যাও সেখানেও কিন্তু রয়েছে। ঠিক আছে, তো আমরা এই বইটার মধ্যে চলে আসবো। এইটা হচ্ছে যেই থিকনেস বইয়ের দেখতে পাচ্ছ, বেশ ভালোই সাইজ রয়েছে বইটার এবং একটা হ্যান্ডি বলতে পারো বইটা। এবং এখানে কিন্তু লেখা রয়েছে এএলপি, আরবিএফ, এসআই, আরপিএফ কনস্টেবল, গ্রুপ ডি, এনটিপিসি। এর মধ্যে দেখো এখানে অন্যান্য পোস্টগুলো সব একদম বিস্তারিত লেখা আছে। এই সমস্ত পরীক্ষার কিন্তু প্রিভিয়াস ইয়ার এই বইটার মধ্যে দেওয়া, এবং বইটা লিখেছেন আমাদের সকলের প্রিয় খান স্যার। ঠিক আছে, তো খুব সুন্দর কিন্তু বইটার প্রেজেন্টেশন এবং খুব গুরুত্বপূর্ণ একটা বই। তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, বিস্তারিতভাবে আলোচনা করবো। এবং তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। দেখো, এবার আমরা বইটার ভেতরে চলে আসবো। একটা কথা বলি, জেনারেল শুধু নলেজ নয়, এখানে কিন্তু জেনারেল সায়েন্স পার্টটাও আছে। ঠিক আছে, সেটা আমি থাম্বনেলেও মেনশন করেছি। তো দেখো, আমরা একটু ভেতরে চলে আসি। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, বইয়ের যে পেজ কোয়ালিটি সেটা কিন্তু খুব ভালো হয় না। কিরণ প্রকাশনী প্রিভিয়াস ইয়ারের বই কিন্তু পেজ কোয়ালিটি একটু কম থাকে, কিন্তু কন্টেন্ট ওয়াইজ কিন্তু খুব ভালো হয়। আচ্ছা, বইটার যে মুদ্রিত মূল্য বা প্রিন্টেড প্রাইস 395 টাকা করা হয়েছে। তোমরা কিন্তু এর উপরে 35 থেকে 40% ডিসকাউন্ট, কিছু কিছু ক্ষেত্রে 45% ডিসকাউন্ট অবধি তোমরা পেয়ে যাবে। তো এই বইটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে অ্যামাজন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও তোমরা চাইলে এই বইটাকে ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় থেকে সংগ্রহ করতে পারো। আমি সেখান থেকে কিন্তু বইটাকে নিয়ে এসেছি, এবং তোমরা চাইলে কলেজ স্ট্রিটে তো অবশ্যই পেয়ে যাবে, বা নিকটবর্তী যে বুক স্টল রয়েছে সেখান থেকেও কিন্তু তোমরা বইটাকে কনসিডার করতে পারবে। দেখো, আমি এবার কন্টেন্টে চলে আসবো। প্রথমে রয়েছে আরআরবি নন টেকনিক্যাল পয়েন্টার্স। ঠিক আছে, এখানে দেখো একদম 1992 সাল থেকে কিন্তু শুরু হয়েছে। এখানে প্রচুর সেট রয়েছে আর কি বিভিন্ন পরীক্ষাতে। ধরো সাপোজ আরআরবি কলকাতা এক্সাম 1992, এখানকার যে সেট যেটা এসেছিল সেখানকার যা জিকের প্রশ্ন, সায়েন্সের প্রশ্ন একটা জায়গার মধ্যে দেওয়া, এভাবে তোমরা দেখতে পাবে। দেখো কতগুলো আরআরবি পরীক্ষা এখানে কিন্তু সীমাহীন যাকে বলা যায়। 1992 থেকে শুরু করেছে, 1997, 98, 2001 দেখতে পাচ্ছ। আমি দেখিয়ে দেবো যে কতগুলো কোয়েশ্চেন সেট এখানে রয়েছে আর কি। দেখো, এখানে 49 নম্বর গেলে 100 নম্বর পর্যন্ত দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে 152 নম্বর পর্যন্ত রয়েছে, এগুলো সব নন টেকনিক্যাল। ঠিক আছে, দেখো এখানে 256 নম্বর পর্যন্ত রয়েছে 2006 সালের, এগুলো 2007 সাল, এভাবে কিন্তু সরি বছর ওয়াইজ দেওয়া আছে। 306 নম্বর দেখতে পাচ্ছ, 356 নম্বর। আমি জাস্ট তোমাদেরকে দেখাই কত এখানে সেট রয়েছে। দেখো, এখানে নন টেকনিক্যাল রয়েছে 641টা সেট। ঠিক আছে, একদম দেখো এখানে আরআরবি, আরপিএফ এবং আরপিএসএফ এক্সাম 6/1/2019 ফার্স্ট শিফট অবধি আছে। তোমরা হয়তো বলবে যে বাকিগুলো কোথায়, যেহেতু 22 সাল পর্যন্ত বলা হচ্ছে সেগুলো লাস্টে দেওয়া আছে, সেটাও আমি দেখিয়ে দেবো। টোটাল 641টা সেট জিকে এবং সায়েন্সের ওপরে, শুধুমাত্র নন টেকনিক্যালের ওপর। এরপরে আরআরবি টেকনিক্যাল পয়েন্টার্স, এখানে দেখো 642 নম্বর থেকে একদম আপ টু কত পর্যন্ত গেছে সেটা তোমরা দেখতে পাবে 715 পর্যন্ত। ঠিক আছে, এখানে 2019 পর্যন্ত কভার করেছে। তাহলে টোটাল আমরা এখানে 715টা কিন্তু এমন সেট পাচ্ছি,
শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের উপরে, জিকে এবং সায়েন্সের ওপর, ঠিক আছে। আচ্ছা, এরপরে রেলওয়ে এনটিপিসি পয়েন্টার বলে একটা অংশ রয়েছে, এখানে তোমরা দেখতে পাবে 716 নম্বর থেকে 850 নম্বর পর্যন্ত যে সেট, সেটা পেজ সংখ্যা এখানে দেওয়া রয়েছে। সেখানে কিন্তু আরআরবি এনটিপিসি এক্সাম যেগুলো 15/12/2020 থেকে 8/4/2021 মধ্যে হয়েছে, প্রত্যেকটার কিন্তু এখানে জিকে এবং সায়েন্সের প্রিভিয়াস ইয়ার রয়েছে। এবং তারপরে দেখো এখানে এএলপি, আরপিএফ, জেই, সিবিটি 2 2022, গ্রুপ ডি 2022, সেগুলোকে কিন্তু আলাদা একদম একদম লাস্টে কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ একদম আপ টু আমরা 1992 সাল থেকে, যেটা এখানে বলা হচ্ছে 2022 সাল পর্যন্ত কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। খুব সুন্দর ওয়েতে প্রেজেন্ট করা প্রেজেন্টেশন তোমরা দেখবে। খান স্যার বইটা তৈরি করেছে, সেই ক্ষেত্রে কিন্তু তিনি একটা বিশেষ অবদান বইটা তৈরির ক্ষেত্রে অবশ্যই রেখেছেন, সেটা তোমরা প্রেজেন্টেশন দেখলেই কিন্তু বুঝতে পারবে। দেখো এবার যদি আমরা বইটার কেমনভাবে প্রেজেন্ট করা আছে একটু চলে আসি, তাহলে তোমার একটা আইডিয়া পেয়ে যাবে। দেখো রেলওয়ে জেনারেল স্টাডিজ পয়েন্টার, এটা আরআরবি এক্সাম কলকাতা 1992 সাল। দেখো সেই সময়ে এনশিয়ান্ট হিস্ট্রি থেকে যে দুটো প্রশ্ন এসেছিল, বাণভট্ট ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ দি হর্ষবর্ধন, ঠিক আছে। এখানে কি করেছে, এমসিকিউগুলোকে রাখেনি, এমসিকিউগুলোকে মানে যেটা সঠিক উত্তর হবে সেটা দিয়ে একদম ওয়ান লাইনের করে দিয়েছে, এক্ষেত্রে কিন্তু মুখস্থ করতে খুব সুবিধা হবে, ঠিক আছে। দেখো ফার্স্ট গোল্ড কয়েন ওয়াজ ইস্যুড ইন ইন্ডিয়া বাই ইন্দো গ্রিক রুলার্স, ঠিক আছে, এরকমভাবে কিন্তু দেওয়া। এরপরে দেখো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে যে কটা প্রশ্ন এসেছিল 1 2 3 4 চারটে এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে একটা সাকসেস টিপ বলে বিভিন্ন পেজে তোমরা এই অপশনটা পাবে, এখানে এক্সট্রা কিছু ইনফরমেশন কিন্তু প্রেজেন্ট করা আছে। এরপর দেখতে পাবে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, সেখান থেকে যে দুটো প্রশ্ন এসেছিল দিয়েছে, এখানে সাকসেস টিপ বলে একটা অংশ রয়েছে। দেখো এখানে প্ল্যানিং কমিশন ওয়াজ রিপ্লেসড বাই এ নিউ ইনস্টিটিউশন নেমড নীতি আয়োগ ইন 2015। এরপর ইকোনমিক্সের থেকে যে কোশ্চেন এসেছিল একটা চলে এসেছে, এখানে দিয়ে দিয়েছে। ফিজিক্যাল জিওগ্রাফি থেকে দুটো প্রশ্ন এসেছিল দিয়েছে। বায়োলজি থেকে যে কটা কোশ্চেন এসেছিল প্রত্যেকটা এখানে কিন্তু প্রেজেন্ট করে দিয়েছে। এবং মিসলেনিয়াস অংশ থেকে যে কটা প্রশ্ন এসেছিল, অর্থাৎ এগুলো মোটামুটি স্ট্র্যাটেজিকের মধ্যেই বলতে পারো, সেগুলো কিন্তু এখানে দেওয়া। তাহলে মোটামুটি আমাদের কি হলো যে এই যে পরীক্ষাটা, এখানে যে কটা জিকে বা সায়েন্সের কোশ্চেন ছিল সেই প্রত্যেকটাকে কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। কিছু কিছু ক্ষেত্রে তোমরা এরকম হাইলাইট করে করে দেওয়া পাবে। মাইটোকন্ড্রিয়া লেখা রয়েছে, এখানে দেখো ফাঙ্গি লেখা রয়েছে, ফুড ফর্ম অফ গ্লাইকোজেন, এভাবে কিন্তু হাইলাইটও করা আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে সাকসেস টিপ বলে এরকম কিন্তু অংশ তোমরা পাবে। দেখো আরআরবি গুয়াহাটি এক্সাম 1992, সেখানে ইতিহাস থেকে মানে প্রাচীন ভারত, মধ্য ভারত, মডার্ন হিস্ট্রি থেকে যা প্রশ্ন এসেছিল এখানে দেওয়া। সাকসেস টিপ বলে এক্সট্রা অংশ রয়েছে। ফিজিক্যাল জিওগ্রাফি থেকে যা এসেছিল দেওয়া, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে যেগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে দেখো এই যে এখানে ইন্ডিয়ান পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মিসলেনিয়াস প্রত্যেকটা অংশ থেকে প্রশ্ন। দেখো ভিটামিন ডি ইজ ফাউন্ড ইন লিভার অয়েল অর অফ ফিশেস, ঠিক আছে। এখানে মিসলেনিয়াসের অংশ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেটেড অন 8 মার্চ, দেখতে পাচ্ছ লেখা রয়েছে। লিঙ্গরাজ টেম্পল ইজ সিচুয়েটেড ইন ভুবনেশ্বর। তারপরে দেখো এখানে যে 3 নম্বর পরীক্ষা, এখানে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার নাম এরকমভাবে তোমরা পেয়ে যাবে, মানে মেনশন করাই থাকবে এরকমভাবে। টোটাল ওই 600 বা 700 কত পর্যন্ত বললাম সেভাবে কিন্তু আছে। দেখো আরআরবি কলকাতা এক্সাম 1994, মানে তোমরা একেবারে 1992 থেকে 2022 পর্যন্ত সব কিন্তু একটা বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছ। এবং দেখো এটার একটা অল্টারনেটিভ বই অবশ্যই হয়, যেটা মানে ওয়াইসিটি ইউথ কম্পিটিশন টাইমসের আরআরবি জিকে 2024, সেখানেও কিন্তু আছে। তবে সেটার প্রেজেন্টেশনটা একটু আলাদা, এটার প্রেজেন্টেশনটা আলাদা। আমার কিন্তু মনে হয়েছে পড়ার ক্ষেত্রে, মুখস্থ করার ক্ষেত্রে এইটা কিন্তু খুব ভালো একটা অপশন। যদি শুধু জিকে এবং সায়েন্সের কথা ভাবো, এখানে তোমরা সায়েন্সটাও পেয়ে যাচ্ছ, কিন্তু ওয়াইসিটিতে কিন্তু শুধু জিকে এবং সায়েন্স দুটো আলাদা বই হয়, ঠিক আছে। দেখো এখানে 3 নম্বর পরীক্ষা দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে দেখো 5 নম্বর আরআরবি ভোপাল এক্সাম 1994, এনশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি, এগুলো কিন্তু রয়েছে পরপর, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা বছরের খুব সুন্দর করে প্রেজেন্টেশন করা আছে। এবং এই যে সাবজেক্ট ওয়াইজ জিনিসগুলোকে ডিভিশন করে ভাগ করে দিয়েছে, এটা কিন্তু বলতে পারো তোমাদের এই জিনিসটাকেও ইমপ্রুভ করবে যে কোন সাবজেক্টের কেমন এমফাসিস রয়েছে, আরআরবি কেমন ধরনের কোয়েশ্চেন। এবং যখন তুমি 1992 সাল থেকে একবারে 2022 পর্যন্ত করছো, তুমি কিন্তু এটাও বুঝতে পারবে যে কেমনভাবে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, আরআরবি ঠিক কোয়েশ্চেন কোথায় প্রথমে দিত, এখন কোথায় মানে কী ধরনের কোয়েশ্চেন দিচ্ছে, এগুলো কিন্তু তোমাদের জানা হয়ে যাবে। এবং তুমি যখন এই বইটা থেকে এত প্রশ্ন পড়ে নিচ্ছ, তোমার কিন্তু একটা কমন পাওয়ার সম্ভাবনা এই বই থেকে তৈরি হয়ে যাবে। দেখো এটা আরআরবি ভোপাল এক্সাম হেল্ড অন 4/11/2001, দেখতে পাচ্ছ এনশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে যা যা কোয়েশ্চেন এসেছিল। ইন্ডিয়ান জিওগ্রাফি, এখানে সাকসেস টিপ রয়েছে। ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, ফিজিক্স, বায়োলজি, এখানেও সাকসেস টিপ দেখতে পাচ্ছ। মিসলেনিয়াস একটা পোর্শন রয়েছে, ঠিক আছে, স্ট্র্যাটেজিকের অংশ মূলত সেগুলো সব কিন্তু পাচ্ছ। মানে প্রত্যেকটা পরীক্ষার নাম লিখে দেওয়া আছে। আরআরবি ত্রিবেন্দ্রম এক্সাম হেল্ড অন 9/9/2001, এভাবে তোমরা পরপর সব পাবে। আমি হয়তো মনে হয় না যে প্রত্যেকটা পেজ ধরে দেখানোর বা মানে প্রয়োজন রয়েছে বা সম্ভব নয় সেটা, কারণ তোমরা কিন্তু আশা করি বুঝতে পারছো যে প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু বইটা একটা অনবদ্য বই, রেলওয়ে পরীক্ষার জন্য একটা দারুণ বই হতে চলেছে। দেখো বায়োলজির থেকে যেই কোশ্চেনগুলো এসেছিল এখানে দেওয়া আছে। এখানে স্পোর্টসও আলাদা করে ভাগ করা, সাকসেস টিপ রয়েছে, মিসলেনিয়াস অংশ রয়েছে। এটা আরআরবি মুজাফফরপুর এক্সাম হেল্ড 6/4/2003, দেখতে পাচ্ছ, ঠিক আছে। মানে অজস্র কোশ্চেন, 26,000 প্রশ্ন, মানে কিন্তু জিকে সায়েন্সের উপর আমি বলবো প্রচুর।
মানে প্রিভিয়াস ইয়ার এখান থেকে জিকে সায়েন্স করে নিলে আর কোথাও কিন্তু ঘোরাঘুরি করার প্রয়োজন নেই, এই একটা বই থেকে কিন্তু তোমাদের জিকে এবং যে সায়েন্সের অংশটা সেটা কিন্তু কভার হয়ে যাচ্ছে রেলওয়ের বিভিন্ন পরীক্ষার জন্য। তুমি যে পরীক্ষায় দাও না কোনো, গ্রুপ ডি দাও, এএলপি দাও, আরপিএফ, এসআই দাও, কনস্টেবল দাও, ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই বইটা খুব ভালোভাবে কাজে আসবে। আমি বারবারই বলছি একটা কথাই, তারপরে 455 নম্বর সেট দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু প্রচুর সেট বইটার মধ্যে রয়েছে। আমি দেখো এই যে পরীক্ষাটা 2014 সালে, ধরো এই যে 563 নম্বর যে সেটটা আর কি, আরআরসি কলকাতা এক্সাম 30/11/2014, এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে একটা কোশ্চেন এসেছিল, তাঞ্জোর ওয়ার দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ চোল রুলার্স, ঠিক আছে, সাকসেস টিপ দ্য ডিসক্রিপশন অ্যাবাউট চোলা রুলার্স ইজ ফাউন্ড 13 পিলার অফ অশোকা, ঠিক আছে, যে প্রশ্নটা সেই সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন কিন্তু সাকসেস টিপের মধ্যে দেওয়া। এখানে তোমরা তাহলে এক্সট্রা আরও কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছ, এটাও কিন্তু অনেক হেল্পফুল। ফিজিক্যাল জিওগ্রাফি থেকে দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান পলিটি থেকে যে কোশ্চেনটা এসেছিল সেই সম্পর্কে তো এখানে সাকসেস টিপ বলে একটা অংশ রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছ, কেমিস্ট্রি, বায়োলজি, মিসলেনিয়াস, ঠিক আছে, গেল 564 নম্বর সেট। এভাবে কিন্তু প্রত্যেকটা সেটে এই যে প্রশ্ন উত্তর এগুলোকে কিন্তু সাজানো আছে, ঠিক আছে। দেখো আমি একটুখানি এগিয়ে যাই, এই যে এত পর্যন্ত দেখতে পাচ্ছ 418 নম্বর পেজ, এই অবধি এই যে 641 নম্বর সেট, আরআরবি, আরপিএফ এবং আরপিএসএফ এক্সাম, ঠিক আছে, মানে বিভিন্ন পরীক্ষার কিন্তু রয়েছে, শুধু যে গ্রুপ ডি তা কিন্তু নয়। দেখো আরআরবি এনটিপিসি দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এগুলো সব পরপর মানে প্রথমে গ্রুপ ডি তারপরে এরকমভাবে এনটিপিসিগুলোও কিন্তু দেওয়া, ঠিক আছে, এবং একদম যে লেটেস্ট 2-3 বছর সেগুলো লাস্টে দেওয়া আছে, সেটাও অবশ্যই দেখিয়ে দেবো। দেখো আরআরবি এনটিপিসি এক্সাম হেল্ড অন 11/4/2016 থার্ড শিফট, এনশিয়েন্ট ইন্ডিয়া, মডার্ন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, প্রত্যেকটা প্রশ্নকে ভেঙে একদম ওয়ান লাইনার ফরম্যাটে করে দিয়েছে যাতে পড়তে সুবিধা হয়। এবং এই বইটার যে ভাষা সেটা কিন্তু একদম ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, তোমরা যারা মোটামুটি ইংরেজি পড়তে পারো তারা কিন্তু এই বইটাকে নিতে পারো। বাংলা ভার্সনের জন্য আমি বলবো যে অপেক্ষা যদি না করতে চাও তোমরা কিন্তু এই বইটা যদি নাও, ঠিক আছে, 2-1টা টার্ম হয়তো বাদতে পারে, সেটা ডিকশনারি ফোন থেকে তোমরা চেক করে নিতে পারবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটাকে কনসিডার করতে পারো। নিঃসন্দেহে কিন্তু সহজ সরল ভাষাতে বইটা লেখা রয়েছে। আশা করি ইংরেজি যদি পড়তে পারো, মোটামুটি বুঝতে পারো, তাহলে কিন্তু এই বইটা পড়তে গিয়ে খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে। দেখো এই যে এটা আরআরবি এনটিপিসি এক্সাম দেখতে পাচ্ছ, আমি একটু আগে যদি কোনো মানে পরীক্ষার স্কিপ করে গিয়ে থাকি আমি একটু দেখাচ্ছি, তাহলে দেখো এটা আরআরসি এক্সাম, এগুলো গ্রুপ ডি চলেছে আর কি, ঠিক আছে, গ্রুপ ডি, তারপরে এরকমভাবে এনটিপিসিগুলো আর কি এসছে, ঠিক আছে। এরপর আমি একটু স্কিপ করে দেখা, দেখুন ধরো আরআরবি এনটিপিসি নন টেকনিক্যাল মেইন, ঠিক আছে, মেইনের যেগুলো আর কি কোশ্চেনগুলো সেগুলো কিন্তু মানে সিবিটি 2 যেগুলো হয়, সিবিটি 1, সিবিটি 2, সেই সবগুলো কিন্তু এর মধ্যে কভার করে দিয়েছে। দেখো এই যে আরআরবি এনটিপিসি মেইনস 2017 এক্সাম, এখানে এনশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে এসেছিল। এই যে কটা কোশ্চেন পড়লে এই সম্পর্কিত এখানে কিন্তু এক্সট্রা ইনফরমেশন সাকসেস টিপের মধ্যে দেওয়া, পলিটি থেকে রয়েছে এই কোশ্চেনটার সম্পর্কিত এখানে সাকসেস টিপ রয়েছে, ঠিক আছে, ইকোনমির কোশ্চেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্পোর্টস, মানে স্ট্র্যাটেজিকের মধ্যেও কিন্তু বিভিন্ন ডিভিশন আছে, ঠিক আছে। এরপরে এটাও এনটিপিসি মেইনসের কোশ্চেন দেখতে পাচ্ছ, এভাবে গেছে মোটামুটি। এখানে আমরা আরআরবি আরপিএফ এর কোশ্চেনও পাবো। এ দেখো এটা আবার রেলওয়ে গ্রুপ ডি এখানে দিয়েছে একটা, এটা দেখতে পাচ্ছ যে আরআরবি, আরপিএফ এবং আরপিএসএফ এক্সাম, সেটা যেটা হয়েছিল আর কি, সেটার যে কোশ্চেন ধরো এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে মিডিয়েভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কনস্টিটিউশন, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্পোর্টস, মিসলেনিয়াস, ঠিক আছে, এই প্রত্যেকটা অংশ কিন্তু আছে। দেখো মূলত মিসলেনিয়াসের মধ্যে স্ট্যাটিক অংশটা কভার করেছে, এটাও কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যেই পড়ছে। স্পোর্টস দেখো মডার্ন অলিম্পিক গেমস আর অরিজিনেটেড ফর 16 days, the word relay is related to fencing, লং জাম্প, স্প্রিন্ট, ম্যারাথন অ্যান্ড ইন্ডিভিজুয়াল স্পোর্ট, এগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং এরকম কিছু ক্ষেত্রে তোমরা এরকম হাইলাইট করে জিনিসগুলো পেয়ে যাবে যাতে তোমাদের আরও বিষয়গুলোকে ভালো করে মনে রাখতে সুবিধা হয়, ঠিক আছে। এটাও আরপিএফ এরই কোশ্চেন রয়েছে, আরআরবি, এটা দেখতে পাচ্ছ 2019-এর কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমাদের আরআরবি টেকনিক্যাল পয়েন্টার্স রয়েছে, দেখো বিভিন্ন টেকনিক্যাল যে পরীক্ষাগুলো হয়েছে, ধরো আরআরবি ভোপাল ডিজেল ড্রাইভার এক্সাম, ঠিক আছে, 1996 থেকে শুরু করেছে, তার আগেরগুলো মানে হয়নি সেরকমভাবে, সেগুলো নেইও। দেখো এনশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি থেকে যেটা এসেছিল, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, দেখো বলছে পালান ইজ নোন ফর লিগনাইট, ঠিক আছে, দ্য সোর্স অফ এনার্জি ইজ অ্যান ইকোসিস্টেম ইজ লাইট রিসিভ ফ্রম দি সান। তারপরে এখানে দেখতে পাচ্ছ বিশাখাপত্তনম এবং চেন্নাই, কোচিন, মুম্বাই আর বোথ সি পোর্টস এবং অয়েল রিফাইনারিজ রয়েছে। আচ্ছা পলিটি থেকে দেখতে পাচ্ছ এখানে সাকসেস টিপ রয়েছে, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেকটা অংশ থেকে কিন্তু প্রশ্ন রয়েছে, এগুলো সব নন টেকনিক্যাল সেট। এরপর দেখতে পাচ্ছ আরআরবি সেকেন্দ্রাবাদ ডিজেল ড্রাইভার এক্সাম, ঠিক আছে। তারপর আমি যদি একটু এগোই দেখতে পাবে, দেখো আরআরবি ত্রিবেন্দ্রম টেকনিক্যাল এক্সাম, এটাও টেকনিক্যাল ব্র্যাকেটে লেখা রয়েছে। তারপরে এখানে আরআরবি ত্রিবেন্দ্রম টেকনিক্যাল, ঠিক আছে, প্রত্যেকটা মানে এত সেট বইটার মধ্যে রয়েছে অফুরন্ত, মানে ইনফরমেশন ওয়াইজ তো দারুণ বই। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেহেতু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ভালো, এবং এক্সট্রা যে ইনফরমেশনগুলো সাকসেস টিপের মধ্যে দেওয়া সেগুলো কিন্তু আরও বলতে পারো যে এনহান্স করে মানে প্রেজেন্টেশনটাকে, এবং প্রেজেন্টেশন ওয়াইজ তো নিঃসন্দেহে ভালো। তুমি এত সুন্দর করে একটা জায়গায় পেয়ে যাচ্ছ যেখানে ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, স্ট্যাটিক জিকে, সায়েন্সের পোর্শন, যা কোশ্চেন এসেছিল তুমি পেয়ে যাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু সাজানো বই।
বইটাকে। মানে বোঝা যাচ্ছে যে খান স্যার যেহেতু এটার মধ্যে একটু কন্ট্রিবিউশন করেছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বইটাকে অনবদ্য করেই করা হয়েছে। দেখো আরআরবি ভোপাল এক্সাম টেকনিক্যাল দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখো আরআরবি ভুবনেশ্বর টেকনিক্যাল এক্সাম, এরপরে এখানে মিসলেনিয়াস পোর্শন তো প্রত্যেকটাতেই থাকছে কম বেশি, স্ট্যাটিক জিকের অংশগুলো সেখানে দেওয়া। আরআরবি কলকাতা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার্স, ঠিক আছে, এটা 2001-এর কোশ্চেন দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু নন টেকনিক্যালগুলোও গেছে। ধরো এই যে কোশ্চেন 673 নম্বর সেট আরআরবি সেকেন্দ্রাবাদে টেক 2, ঠিক আছে, টেকনিক্যাল 2, এখানে হচ্ছে খুব সম্ভবত ইলেকট্রনিক্যাল কোনো পোস্টের জন্য পরীক্ষাটা হয়েছিল। তো প্রচুর মানে এক্সাম হয় রেলের, টেকনিক্যাল মিলিয়ে নন টেকনিক্যাল মিলিয়ে সব পরীক্ষার কিন্তু 1992 থেকে 2022 পর্যন্ত প্রিভিয়াসের কিন্তু একদম পুরো বলতে পারো মানে ঠেসে বইটার মধ্যে দিয়ে দিয়েছে। আর এত পরিমাণে আর কি কোশ্চেন বইটার মধ্যে রয়েছে, খুব ভালো বইটা, খুব ভালো করা হয়েছে। রেলওয়ে পরীক্ষার জন্য যদি জিকে মানে এবং সায়েন্স নিয়ে মনে হচ্ছিল যে প্রিভিয়াস ইয়ারগুলো কোথা থেকে পড়বে, তুমি কিন্তু এই বইটাকে নিঃসন্দেহে কিন্তু সংগ্রহ করতে পারো, খুব ভালো একটা অপশন। আর এই বইটা কিন্তু কোনোরকমভাবে পাবলিশার্স আমাকে দেয়নি যে, বা খান স্যারও আমাকে পাঠাননি যে আমি মানে বলবো জোর করে তোমাদেরকে নিতে, সেরকম কোনো ব্যাপার নয়। আমি এটা উৎপলদার দোকান থেকে নিয়েছি শুধুমাত্র ভিডিওর জন্য। বইটা দেখে আমার ব্যক্তিগতভাবে এতটা পছন্দ হলো, আমি ভাবলাম তোমাদেরকে বইটা আমি একবার রিভিউ করে দেখিয়ে দিই, তাহলে তোমাদের অনেকের হেল্প হবে আর কি, ঠিক আছে। দেখো ডিএমআরসি সিভিল ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষাটা 2014-তে হয়েছিল 7-9, সেটার এখানে কোশ্চেনগুলো রয়েছে মিডিয়াল হিস্ট্রি, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, পলিটি, বায়োলজি, স্পোর্টস, মিসলেনিয়াস, ঠিক আছে। দেখো সাকসেস টিপ বলে এখানে সব এক্সট্রা ইনফরমেশনগুলো দেওয়া আছে। লোকো পাইলট দেখতে পাচ্ছ আরআরবি সেকেন্দ্রাবাদের লোকো পাইলট, এটা 2014 সালের প্রশ্ন, এভাবে কিন্তু আছে, ঠিক আছে। এইভাবে পরপর গেছে। দেখো এই যে এই পর্যন্ত তোমরা দেখতে পাবে, ধরো এই যে আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার স্টেজ 1 23/5/2019 শিফট 1, এই যে এই পর্যন্ত গিয়ে এখানে প্রত্যেকটা সেকশন দেখতে পাচ্ছ, হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, পলিটি কনস্টিটিউশন, সাকসেস টিপ, মানে প্রচুর এক্সট্রা ইনফরমেশন তো অবশ্যই রয়েছে। যে সাকসেস টিপগুলো দেওয়া, এর মধ্যে কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন হয়েছে, ঠিক আছে। আর এই কী হয়েছে, এই বইটা যেহেতু ওয়ান লাইনের ফরম্যাটে ভেঙে দিয়েছে, তোমরা কিন্তু মানে দেখে মনে হচ্ছে বইটা হয়তো খুব মোটা নয়, কিন্তু বইটার মধ্যে যে পরিমাণ ইনফরমেশন, যদি এমসিকিউ ফরম্যাট হতো এটা হয়তো ডবল বা মানে 3 গুণ সাইজ হয়ে যেত এই বইটা। যেহেতু এটা ওয়ান লাইনের করে দিয়েছে, খুব অল্প পেজের মধ্যে কিন্তু প্রচুর ইনফরমেশন চলে এসছে, ঠিক আছে। দেখো এই অবধি আমাদের যাচ্ছে হচ্ছে নন টেকনিক্যাল, মানে মোটামুটি টেকনিক্যাল নন টেকনিক্যাল মিলিয়ে আমি একেবারে এই 2019 সাল পর্যন্ত এখানে পেয়ে যাচ্ছি। এরপরে কি করেছে এখানে দেখো, বলছে কম্পেন্ডিয়াম অফ 3050 কোয়েশ্চেন বেসড অন মেমোরি অফ রেলওয়ে এনটিপিসি এক্সামিনেশন কন্ডাক্টেড ফ্রম 15 ডিসেম্বর 2020 থেকে 8 এপ্রিল 2021। এর মধ্যে যতগুলো এনটিপিসি এক্সাম হয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে দেখতে পাবে যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিয়েছে। দেখো এখানে কি করেছে, ধরো 717 নম্বর সেট 15/12/2020 শিফট 1, এখানে আবার কি করেছে, এখানে আবার সাবজেক্ট ওয়াইজ জিনিসগুলোকে সেগ্রিগেট করেনি। এখানে ধরো ওই সেটের মধ্যে যতগুলো আমাদের জিকের কোশ্চেন এবং সায়েন্সের কোশ্চেন এসেছিল সেগুলোকে কিন্তু এখানে মিক্সড আকারে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটাও খুব খারাপ নয়, যেহেতু আমরা মানে 2019 পর্যন্ত এইগুলোকে আলাদা করে এত সুন্দর করে ডিভিশন ওয়াইজ পাচ্ছি। তোমার ধরো মনে হলো যে তুমি শুধু রিসেন্ট ইয়ারেরগুলো একটু পড়বে, একদম রিসেন্ট এই যে 2-4 বছর সেগুলো তুমি দেখে যাবে, সেক্ষেত্রে কিন্তু এটা তোমাকে আবার খুব হেল্প করবে। তুমি জাস্ট এই পোর্শনটুকু পড়ে চলে যাচ্ছ, তোমার কিন্তু একদম রিসেন্ট ইয়ারেরগুলোও কিন্তু পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেটাও কিন্তু বলতে পারো ভালো একটা মানে জিনিস করেছে, ঠিক আছে। এখানে যে কটা কোশ্চেন এসেছিল, ধরো এই যে 2023 AFC কাপ ইজ প্রপোজড ইন চায়না, ঠিক আছে। ধরো এই যে কোশ্চেন, নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ প্রপোজড বাই মহাত্মা গান্ধী, দ্য এডিটর অফ সংবাদ কৌমুদি নিউজ পেপার ওয়াজ রাজা রামমোহন রয়, ঠিক আছে। এইভাবে কিন্তু এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা যে এক্সামের সেট সেগুলো ওয়াইজ কিন্তু এখানে কোশ্চেনগুলোকে ওয়ান লাইনের দেবো। এখানে ট্রেন্ড অ্যানালিসিস লেখা রয়েছে যে এই যে সেটটা এসেছিল সেই সেটে কেমন ধরনের প্রশ্ন ছিল। বলছে যে দ্য স্টুডেন্ট শুড ফোকাস অন জেনারেল সায়েন্স, কম্পিউটার সেগমেন্ট শুড বি অলসো স্টাডিড বিকজ দেয়ার আর 1 or 2 কোয়েশ্চেন ফ্রম ইট। তোমরা কিন্তু বুঝে যাবে যে কম্পিউটার থেকেও প্রশ্ন আসছে, সেগুলোকেও দেখতে হবে, সায়েন্সটাকেও জোর দিতে হবে, ঠিক আছে। ওভারঅল দ্য নেচার অফ দ্য কোশ্চেন আর ট্র্যাডিশনাল, মানে মোটামুটি ট্র্যাডিশনাল যেরকম কোশ্চেন রেলওয়ে আগেও করেছে সেই ধরনের কিন্তু এখানে ট্রেন্ড ফলো করেছে। দেখো 2020 এই যে 15/12/2020 শিফট 2 এর কোশ্চেন, ঠিক আছে, দেখতে পাচ্ছ 2020 কোশ্চেন, 2020 প্রশ্ন, এভাবে কিন্তু প্রত্যেকটা দেখবে ট্রেন্ড অ্যানালিসিস লেখা আছে যে মানে এই যে ট্রেন্ডে কেমন কি প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে একটা কিন্তু আলোচনা করে দিয়েছে, ঠিক আছে। 2020 কোশ্চেন দেখতে পাচ্ছ, এগুলোতে মানে এগুলো সব এনটিপিসি পরীক্ষার প্রশ্ন। 2020, 2021 সেট দেখতে পাচ্ছ রয়েছে, ঠিক আছে। এরও 2021 সেট রয়েছে। আমি একটু পরপর দেখাই, তোমাদের হাতে বুঝতে সুবিধা হবে, কারণ বইটাকে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এবং খুব যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে বইটাকে তৈরি করা। দেখো 2021 সেটগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু সায়েন্স এবং জিকে মিক্সড রয়েছে, ঠিক আছে। দেখো 2021 কোশ্চেন, এগুলো 2021 এগুলো সবই কিন্তু এনটিপিসির প্রশ্ন, ঠিক আছে। এনটিপিসির কোশ্চেন দেখতে পাচ্ছ, শিফট 2 গেল।
আচ্ছা আমি একটু লাস্ট অবধি দেখিয়ে দিই তোমাদেরকে যে কত পর্যন্ত এনটিপিসিটা রয়েছে। দেখো এত অবধি কিন্তু এনটিপিসি রয়েছে, এই যে 2021 পর্যন্ত 8/4/2021 এই পর্যন্ত এনটিপিসির যে কোয়েশ্চেন প্রত্যেকটা এখানে দেখো শিফট 1 শিফট 2 এভাবে কিন্তু পরপর দেওয়া, এবং এখানকার প্রশ্নগুলোকেও তোমরা দেখতে পাবে, চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দেখো যে কেমন কি প্রশ্ন রয়েছে। খুব সুন্দর কিন্তু, হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে কিন্তু উত্তর করা আছে। দেখো এইখানে যে অংশটা সেটা হচ্ছে বলছে আস্কড ইন প্রিভিয়াস ইয়ার রেলওয়ে এক্সাম কোয়েশ্চেন এএলপি আরপিএফ জেই সিবিটি 2 2022 গ্রুপ ডি 2022। এখানে শুধুমাত্র 2022-এর যে কোয়েশ্চেনগুলো রয়েছে এনটিপিসি বাদ দিয়ে সেগুলো কিন্তু এখানে সব দিয়ে দিয়েছে। কেমন দিয়েছে? তো এএলপির এখানে পরীক্ষার নাম লেখা আছে এএলপি 21/8/2018 শিফট 1, এর মধ্যে হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, ইকোনমি, ফিজিক্সের থেকে এতগুলো কোয়েশ্চেন, কেমিস্ট্রি থেকে এতগুলো কোয়েশ্চেন, বায়োলজি থেকে এতগুলো কোয়েশ্চেন দিয়ে দিল। এই কটা কোয়েশ্চেনই কিন্তু জিকে এবং মানে বলতে পারো সায়েন্সের থেকে এসেছিল। এরপরে এএলপি 19/8/2018 শিফট 1-এর কোয়েশ্চেন পরপর দেওয়া। ঠিক আছে, প্রথমে এএলপিগুলো দিয়েছে, দেখো এএলপি এই যে এত পর্যন্ত এএলপি গেল। এরপরে আরপিএফ কনস্টেবল 2019-এর শিফট 1-এর যে কটা কোয়েশ্চেন এসেছিল এখানটায় দিয়ে দিয়েছে। ঠিক আছে, এগুলো আবার সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দিয়েছে, এটাও কিন্তু খুব ভালো। আরপিএফ কনস্টেবল 2019-এর শিফট 1-এর কোয়েশ্চেন দেখতে পাচ্ছ ভাগ করে দিয়েছে। ঠিক আছে, এরপরে দেখো আরপিএফ কনস্টেবল 2019-এরও আর একটা শিফটের কোয়েশ্চেন সেটা দিয়েছে। আরপিএফ কনস্টেবল 2019 দেখতে পাচ্ছ এখানেও রয়েছে। ঠিক আছে, আরপিএফ এসআই দেখতে পাচ্ছ, এই যে এসআই এখান থেকে শুরু হচ্ছে। আরপিএফ এসআইয়ের এটা 2018-এর কোয়েশ্চেন, এটা 2019-এর কোয়েশ্চেনের সেট দেখতে পাচ্ছ। এখানে দেখো জেই ঠিক আছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং যেটা সেটা দেখো শিফট 3 2019-এর কোয়েশ্চেন দিয়েছে। ঠিক আছে, এরপরে এখানে দেখতে পাচ্ছ এনটিপিসি সিবিটি 2 মেন্স, সেটার আবার কোয়েশ্চেন কিন্তু 2022-এ পরীক্ষা হয়েছিল, একদম রিসেন্টলি এটা বলতে পারো, সেগুলো কিন্তু এখানে দেওয়া। দেখো হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, হিস্ট্রি অফ মিডাইভাল মডার্ন ইন্ডিয়া, আর্ট অ্যান্ড কালচার, জিওগ্রাফি, পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এখানে ভাগ করে দিয়েছে। দেখো এনটিপিসি সিবিটি 2 মেন্সের আবার একটা কোয়েশ্চেন সেট দেখতে পাচ্ছ। এরপরে এনটিপিসি সিবিটি 2 মেন্স দেখতে পাচ্ছ 2022-এর সেট। ঠিক আছে, এরকম 2022-এর সেট রয়েছে, এটাও এটা আবার গ্রুপ ডি মানে বললাম যে রিসেন্ট যেগুলো হয়েছে সেগুলো লাস্টে দেওয়া। এখানে দেখতে পাচ্ছ এই যে গ্রুপ ডি 2022-এর সেট রয়েছে। ঠিক আছে, এই যে গ্রুপ ডি 2022-এর সেট দেখতে পাচ্ছ 23/8-এ হয়েছিল, এই যে 30/8/2022-এর গ্রুপ ডি সেট এখানে দেখতে পাচ্ছ গ্রুপ ডি 2022-এর সেট রয়েছে। ঠিক আছে, এটাও 2022-এর সেট গ্রুপ ডি, এটাও 2022-এর গ্রুপ ডি সেট দেখতে পাচ্ছ, এটাও 2022 ফার্স্ট শিফট লেখা রয়েছে। তো এভাবে কিন্তু পুরো বইটার মধ্যে দেখতে পেলে রেলওয়ের 1992 থেকে 2000 মোটামুটি 22 পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার কিন্তু এখানে জিকে এবং সায়েন্সের প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে। প্রেজেন্টেশন আমি বলবো অনবদ্য প্রেজেন্টেশন, খুব সুন্দর করা হয়েছে বইটাকে। 27,000 প্লাস ফ্যাক্টস রয়েছে, জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স। টোটাল বলছে দেখো এ কালেকশন অফ 799টা সেট অফ প্রিভিয়াস ইয়ার এনটিপিসি গ্রুপ ডি আরপিএফ আরপিএসএফ নন টেকনিক্যাল পোস্ট, এ কালেকশন অফ 78 সেট অফ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আস্কড ইন এএলপি জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যান্ড আদার টেকনিক্যাল পোস্ট। টোটাল 877খানা সেট এই বইটার মধ্যে রয়েছে। ঠিক আছে, এবং বইটার যে দাম করা হয়েছে সেই দাম অনুযায়ী 395 টাকা প্রিন্ট, এটা তো ডিসকাউন্ট দিয়ে মোটামুটি তোমাদের ওই 250 টাকার মধ্যে চলে আসবে। এবং তোমরা যে দামে এই বইটাকে পাচ্ছ এবং এই বইটার মধ্যে যে ধরনের কন্টেন্ট রয়েছে আমি বলবো যে খুব ভ্যালু ফর মানি একটা বই এবং খুব প্রয়োজনীয় কিন্তু এই বইটা। ঠিক আছে, আমি বইটা যথেষ্ট মানে ভালো করে দেখেছি, দেখে আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি চেষ্টা করলাম তোমাদের যাতে বইটা সম্পর্কে একটা নলেজ আমি দিতে পারি। তোমরা কিন্তু যদি চাও বইটাকে নিঃসন্দেহে কনসিডার করতে পারো। খুব ভালো কিন্তু এই বইটা মানে করেছে আর কি, সত্যি খুব ভালো করেছে। ভালো করলে ভালো বলতেই হয়, যেটা খারাপ হয় আমি খারাপ বলে দিই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, আর বইটা যদি পছন্দ হয় তাহলেও ভিডিওটাকে লাইক করে দিও। আর এটার যে পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে চেক আউট করে নিও। বিনা পানি পুস্তকালয় থেকে অনলাইনে বা অফলাইনে নিতে পারবে, বা অ্যামাজনের পারচেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে। তোমরা যদি রেলের প্রস্তুতি নিচ্ছ তোমরা কিন্তু এই বইটাকে অবশ্যই চোখ বুঝে কনসিডার করতে পারো। ঠিক আছে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই সংক্রান্ত কিন্তু প্রচুর ভিডিও আমার চ্যানেলে আসবে। তো তোমরা অবশ্যই পাশে থেকো। ভিডিওটাকে আর বড় করছি না, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটাও দিয়ে রাখবো, তো একটু জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্তই। আর বইটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো, অন্য কোনো কোয়েশ্চেন অন্য কোনো পরীক্ষা হোক বা রেলওয়ে নিয়ে হোক সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।